হিমশীতল শীতের দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তাই আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে চিকেন সবজি খিচুড়ি। শীতের সবজি দিয়ে এই খিচুড়িটি তৈরি করা যাবে, খেতে অসম্ভব মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। এরপর এর মধ্যে আরও নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আর মুগ ডালটা সামান্য একটু ভেজে তারপর এখানে নিয়েছি 1/3 কাপ মসুর ডাল। এবারে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি পানি ঝরিয়ে। এবারে একটি প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি আর 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেল এবং ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টা সবুজ এলাচ আর 2 টুকরো দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে সব কিছু একসাথে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এরই মাঝখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো শুকনো মরিচ। আর শুকনো মরিচটাকে একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি, এতে করে ঝালটাও বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। আর যখনই পেঁয়াজটা এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 800 গ্রাম চিকেন। আর এখানে চিকেনটাকে একটু ছোট ছোট টুকরো করে তারপর ব্যবহার করতে হবে সবজি খিচুড়িতে, তাহলে কিন্তু এই সবজি খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা একসাথেই পেস্ট করা, সেটা দিয়েছি 1.5 চা চামচ। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত উপকরণ একসাথে প্রায় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা হাইতে রেখে চিকেনটাকে ভেজে নেব। আর 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এরপর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। আর টমেটোটাকে মাঝখান দিয়ে জাস্ট 3 থেকে 4 ফালি করে এখানে ব্যবহার করেছি। টমেটোটা কিন্তু খুবই সফট, খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, তাই খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই। এবার ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো এই চিকেনটাকে কষিয়ে নেব। 4-5 মিনিট কষানো হয়ে গেলে খুব চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি, একেবারেই ভীষণ সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলা। দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে মশলার সাথে চিকেনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। চিকেন থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে, তাই সামান্য একটু পানি দিয়ে এবারে খুব ভালো করে চিকেনটাকে মিক্সড করে নিচ্ছি। আর এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ করে নেবে। এবার এটাকে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো চিকেনটা সেদ্ধ করে নেব। খুব বেশি সময় কিন্তু চিকেনটা রান্না করা যাবে না, তাহলে আবার চিকেনটা খুলে যাবে আর খিচুড়িটা খেতে ভালো লাগবে না। আর ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে দিব শীতের সবজি। শীতের সবজি দিয়ে এখন বাজারে একেবারেই ভরপুর, তাই আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই সবজি খিচুড়িটা রান্না করতে পারেন। তবে আমি এখানে আমার পছন্দ মতো সিম, ফুলকপি, মিষ্টি কুমড়া আর দিয়েছি নতুন আলু। আর সব কিছু আমি হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি, তবে ফুলকপিটা সামান্য একটু কম ব্যবহার করেছি। এবারে চিকেনের সাথে সব সবজিগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো পানি অ্যাড করব না। আর ঢেকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। টোটাল 7-8 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যেই কিন্তু সবজি এবং চিকেনটা একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে 80%-এর মতো সেদ্ধ হবে। আর এর বেশি সেদ্ধ করলে কিন্তু সব কিছু একেবারে খুলে যাবে আর খিচুড়িটা ভালো লাগবে না। আর এই পর্যায়ে এসে এই চিকেনটাকে নামিয়ে একপাশে রাখছি। এবারে অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে ব্রাউন কালার হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিবে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি প্রথমেই যেই ডাল এবং চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। 30 মিনিট আগে ডাল আর চালটাকে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখলে কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর খিচুড়িটা একদম নরমও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, ঠিক এই রকম হবে। ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো চালটাকে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। চাল ডাল মিলিয়ে 3 কাপের চাইতে বেশি আছে এখানে, তাই আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করেছি। 6 কাপ পানি ব্যবহার করলে এই খিচুড়িটা একদম পারফেক্ট হবে, এর চাইতে বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না। পানিটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটা একটু ভেঙে দিয়েছি, এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। এবারে খুব ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে দিচ্ছি। আর ওয়েট করছি খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। যখন এটা ভালো করে ফুটে উঠবে তখন আবার একটু নেড়ে দিচ্ছি। আর নেড়ে দিয়ে এর মধ্যে প্রথমেই যেই চিকেন আর সবজিটাকে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পুরোটা চিকেন আর সবজি দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সবজি খিচুড়ির কালারটা কিন্তু মাশাআল্লাহ এখনই কতটা চমৎকার লাগছে। সব কিছু একসাথে মিক্সড করা হয়ে গেলে এবার এটাকে আবারও ঢেকে দেব
আর ঢেকে দিয়ে আবারও অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য। আর যখন পানিটা কিছুটা কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মটরশুঁটি। আর মটরশুঁটিটা অবশ্যই এই পর্যায়ে অ্যাড করতে হবে। প্রথমে যদি আমরা মটরশুঁটিটা অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু মটরশুঁটিটা একদম গলে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। মটরশুঁটিটা দিয়ে আবার মিক্স করে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব। আর 5-6 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি, এটাকে নেড়ে দিচ্ছি। আর নেড়ে দিয়ে এই পর্যায়ে অ্যাড করে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এই শীতে এখন পর্যন্ত যারা সবজি খিচুড়ি খাননি তাদেরকে আমি বলবো অবশ্যই আজকের এই রেসিপিটি ট্রাই করবেন। বিলিভ মি, ভীষণ মজার এই খিচুড়িটি। আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো ঘি। শেষ পর্যায়ে ঘিটা দেওয়ার ফলে খিচুড়ির স্বাদটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে, ভীষণ মজার হবে। আর ঘিটা দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো দমে রাখলেই কিন্তু ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় দারুণ স্বাদের এই সবজি খিচুড়ি চিকেন দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি নরম কিংবা একদম পাতলা নয়, একেবারে পারফেক্ট। শীতের সময় এই খিচুড়িটা খেতে ভীষণ মজার হয়। বাসার ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে সবজি খিচুড়ি, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এই সবজি খিচুড়িটা রান্না করলে কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে রান্না করবেন, তা না হলে কিন্তু সবাই কারাকারি লেগে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুষ্টিগুণে ভরপুর, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং আমিষে ভরপুর এই সবজি খিচুড়ি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।